আয় অনেকটাই কিন্তু টেম, এই যে হাতে কামড় দেয় না, এই যে বাইরে আসতেছে। ও সকালবেলা এই পাখিটাকে এইভাবে পাওয়া অনেক সুন্দর একটা পাখি, ফিস ফেস বলে পাখিটা। বয়স কিন্তু কম, এটা 2 মাসের মতন হবে। এই যে আমার শরীরে আসতেছে। অফিসের ভিতরে বন্ধুরা, অফিসের পাশে একটা গাছ ছিল, আম গাছ। এই আম গাছে এই লাভবার্ড, মুভ লাভবার্ডটা পাওয়া গেছে। জানি না এটা কোন ভাইয়ের, খুব সুন্দর একটা, অনেক সুন্দর একটা পাখি। এই যে আমি এখানে কিছু বাজিগারের মিক্স দিছি, কি সুন্দর খাইতেছে পাখিটা। এই যে আপাতত একটা ঝুড়ির ভিতরে রাখছি। এই যে ঝুড়ির ভিতরে রেখে পাখিটা দিছি। এটা জানি না কার টেম পাখি, এভাবে উড়ে চলে আসছে। বন্ধুরা, এই যে কুড়িয়ে পাওয়া লাভবার্ড পাখির বেবিটা, জানি না কোন ভাইয়ের খাঁচা থেকে বের হয়ে আসছে। এটার বয়স তেমন একটা বেশি হবে না, এর বয়স মোটামুটি 1.5 থেকে 2 মাস হবে। এটা সম্ভবত একটা মেয়ে পাখি হবে। তো এই যে আমাদের অফিসের পাশে একটা আম গাছ ছিল, এই আম গাছটার ভিতরে, আম গাছটার উপরে পাখিটা বসেছিল। অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে সকাল 9টায় আমি ধরছিলাম। তো পাখিটা দেখেন, বেবিটা কিন্তু অনেকটাই অ্যাক্টিভ এবং চঞ্চল, কিন্তু শরীরে অনেকটাই ময়লা আছে। সর্বপ্রথম এই পাখিটা ধরার পরে এরকম খাঁচা ছিল না, তো খাঁচা না থাকার কারণে আমরা একটা ঝুড়িতে রাখছিলাম। ঝুড়িতে রেখে কিছু বাজিগরের মিক্স খাইতে দিয়েছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খাইতেছে। পাখিটা অনেকটাই অ্যাক্টিভ এবং ভালো ছিল। যদি কোনো ভাইয়ের এরকম পাখি হারিয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং উপযুক্ত প্রমাণ দিয়ে পাখিটা নিয়ে যাবেন। আমি আপাতত আমার কাছে রাখতেছি। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বার্ড লাভার রুবেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এটাকে অনেকজনে মুভ লাভবার্ড বলে এবং অনেকজনে এটাকে ফিস পেস বলে, ফিস পেস লাভবার্ড। এখনও বয়স কম বিধায় কালারটা সেরকম আসে নাই। এটা টেম একটা পাখি। এই পাখিটা খাঁচা থেকে বের হয়ে গেছে, সম্ভবত হাতে থাকতো অল টাইম, এই জন্য শরীরে অনেকটাই ময়লা। আমি কিন্তু এই পাখিটাকে আজকে স্যাভলন এবং হালকা কুসুম গরম পানি দিয়ে কিয়া করে দিছি, স্প্রে করে দিছি। হালকা মিষ্টি মিষ্টি রোদ চলতেছে, এই রোদের জন্য পাখিটাকে অনেকটাই ভালো দেখা যাইতেছে। সকালবেলা যখন এই পাখিটা ধরা হয় তখন কিন্তু অনেকটাই জরাজীর্ণ অবস্থা ছিল। দেখেন পাখিটা কত অ্যাক্টিভ এবং কত চঞ্চল, যে কিভাবে চিল্লাইতেছে। এই যে দেখেন, পরে বাজার থেকে নতুন একটা খাঁচা নিয়ে এসে, চায়না খাঁচা নিয়ে এসে আমি এই পাখিটাকে এইভাবে খাঁচাতে রাখলাম। বাসায় আপনারা অনেকেই জানেন আমি পাখি পালি, বাসায় আরও অনেক পাখি আছে, বাসায় নিয়ে যাব এবং বাসায় রাখবো। দেখি, তবে নিজে নিজে খেতে পারে, হ্যান্ডফিড করার লাগে না। এই যে টেম পাখি, এটা এই যে দেখেন কিভাবে আসতেছে। এই যে আসো আসো, বাইরে আসো। আসলে আমরা যারা খাঁচায় পাখি লালন পালন করি, লাভবার্ড আসলে এটা খাঁচার পাখি, খাঁচায় লালন পালন করা হয়। এটাকে যদি বাইরে ছেড়ে দেই এবং মুক্ত আকাশে থাকে তাহলে কাক অথবা বাজ পাখি একে খেয়ে ফেলবে। এই জন্য পাখিটা যাই হোক আমার কাছে আসছে, এইভাবে আমি রেখে দিলাম। তো বন্ধুরা,
অবশ্যই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।